ফুটবল বিশ্বে আজকে সবথেকে বড় ধামাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চেলসির নতুন বস হিসেবে ঘোষণা করা হলো জাবি আলোনসোকে। 4 বছরের লম্বা চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে আসছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। এফএ কাপ ফাইনালে ম্যান সিটির কাছে হারের ঠিক পরের দিনই চেলসি ওনাররা এই মাস্টার স্ট্রোকটাই খেললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র 8 মাসের মাথায় রিয়াল মাদ্রিদ থেকে স্যাক হওয়া এই জাবি আলোনসো কি পারবে চেলসির ডুবতে থাকা জাহাজকে টেনে তুলতে, নাকি ব্লুজদের ডাগ আউটে আরও একজন কোচের বলি হতে যাচ্ছে? চলুন এই সকল বিষয় নিয়ে ইনস অ্যান্ড আউট আমরা বিশ্লেষণ করি। চেলসির বর্তমান অবস্থাটা একটু খতিয়ে দেখা যাক। চেলসির বর্তমান মালিককে টড বোয়ালি। তিনি চেলসি কেনার পর থেকে এখন পর্যন্ত $2.5 বিলিয়ন খরচ করে ফেলেছেন। কিন্তু লাভ কি হলো? গত মৌসুমে ট্রফি শূন্য, চ্যাম্পিয়ন লিগে যাওয়ার আশাও শেষ, আছে 9 নম্বরে। একের পর এক ডাগ আউটে কোচের বদল, এনজো মারেস্কা থেকে লিয়াম রোজনিয়ার, তারপর ইন্ট্রিম কোচ কালাম ম্যাকফার্লেন। দলের ভেতর কোনো সঠিক কাঠামো নেই কোনো চেইন অফ কমান্ড। ঠিক এই রকম একটা অস্থিতিশীল এবং ছন্ন ছাড়া একটি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জাবি আলোনসো। চেলসির মালিকপক্ষ স্পষ্ট জানিয়েছে জাবিকে তারা পূর্ণ স্বাধীনতা দিচ্ছে, যাতে জাবি আলোনসো তার নিজের মতো করে এই দলটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, জাবি আলোনসো তো রিয়াল মাদ্রিদে সফল হতে পারেননি। মাত্র 8 মাসের মাথায় ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাব ছাড়তে হয়েছিল তাকে। কিন্তু তার উপরে চেলসি ক্লাব এত বড় বাজি কেন ধরল? উত্তরটা অবশ্যই লুকিয়ে আছে 23-24 মৌসুমে বায়ার লেভারকুজেনের হয়ে তিনি যে ম্যাজিকটা দেখিয়েছিলেন। বায়ার লেভারকুজেনকে তিনি অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন। এতেই প্রমাণ হয় তিনি অ্যাকচুয়ালি কত বড় মাস্টার মাইন্ড। চেলসি ম্যানেজমেন্ট মনে করেছে রিয়াল মাদ্রিদের যে এই ঘটনাটা ছিল একটা ব্যাড প্যাচ। আসলে চেলসির এই তরুণ প্রজন্ম ও উদীয়মান স্কোয়াডের সাথে জাবি আলোনসোর ফিলোসফিটা একদমই মানানসই। এইটা চেলসির ম্যানেজমেন্ট আসলে খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে। চেলসিতে এসে জাবি আলোনসো কি করবেন? প্রথমত, চেলসিতে এক ঝাঁক তরুণ তারকা রয়েছে যাদের দরকার একটা সঠিক ডিরেকশন, নির্দেশনা। জাবি তার প্রিয়